সংবিধান সভার মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতি বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1947 সালের সংবিধান সভার নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় সর্দার প্যাটেল ব্যক্তিগত আইনের স্পর্শকাতরতা সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন। যখন কমিটির সাব কমিটি মাত্র 5-4 ভোটের ব্যবধানে অভিন্ন দেওয়ানি বিধিকে মৌলিক অধিকারের অংশ করার পক্ষে রায় দেয়, তখন প্যাটেল অত্যন্ত বাস্তববাদী অবস্থান নেন। তিনি বুঝতে পেরেছিলেন যে দেশভাগের ট্র্যাজেডির ঠিক পরপরই যদি এটিকে আদালতে বলবৎযোগ্য মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে সংবিধানে যুক্ত করা হয়, তবে তা সংখ্যালঘুদের মনে তীব্র ভীতি ও ক্ষোভের জন্ম দিতে পারে। প্যাটেলের নেতৃত্বে গঠিত উপদেষ্টা কমিটিতে এই প্রস্তাবটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর অধীনে রাখার পক্ষে সুপারিশ করে। সংবিধানের মূল রূপকার ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এই বিষয়ে অত্যন্ত প্রগতিশীল মতামত প্রকাশ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ব্যক্তিগত আইনগুলিতে লিঙ্গ বৈষম্য রয়েছে এবং সমাজ সংস্কারের জন্য অভিন্ন আইনের প্রয়োজন রয়েছে। সংবিধান সভায় 1948 সালের 23 নভেম্বর আম্বেদকর তার ভাষণে বলেছিলেন, ব্যক্তিগত আইনগুলিতে এমন অনেক বিষয় রয়েছে যা ধর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়, বরং সেগুলি সামাজিক সম্পর্কের বিষয়, যেমন উত্তরাধিকার বা বিবাহ। রাষ্ট্র যদি এই বিষয়গুলিতে হস্তক্ষেপ না করে তবে সামাজিক সংস্কার অসম্ভব হয়ে পড়বে। তবে আম্বেদকর একই সঙ্গে সতর্কও ছিলেন। তিনি জোর করে এই আইনকে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না,